আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়েবসাইট অডিট রিপোর্ট ক্লাসের থার্ড চ্যাপ্টারে। সো এই চ্যাপ্টারে আসলে আমরা আমাদের ওয়েবসাইট অডিট ফাইলে যতটুকু পাচ্ছিল আমরা চেষ্টা করব এই ভার্সনটা কভার করে ফেলার জন্য। সো আমরা অলরেডি দেখিয়েছিলাম যে লাস্ট ক্লাসে আমরা আরেকটা সফটওয়্যার নামিয়েছিলাম যেটার নাম ওয়েবসাইট অডিটর। সো আমি যেটা করতেছি এটা ইনস্টল করতেছি। সো এটা ইনস্টল হতে থাকুক আর আমরা বাকি বিষয়গুলো চলেন একটু বুঝতে থাকি যে আসলে এটা কিভাবে কি হয়। সো আমাদের ব্রোকেন লিঙ্ক জিনিসটা কি, যে আমরা ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটের মধ্যে আসলে ধরেন আমরা অনেকগুলো লিঙ্ক ইউজ করি, যেমন যে এখানে অনেকগুলো লিঙ্ক আছে, ঠিক আছে, প্রত্যেকটার মধ্যে আমাদের কি এই যে অনেকগুলো লিঙ্কস আছে, ঠিক আছে। সো এই লিঙ্কগুলো আসলে কাজ করে কিনা বা পুরো ওয়েবসাইটের মধ্যে সবগুলো লিঙ্ক ঠিকঠাক কাজ করে কিনা, হ্যাঁ, এই জিনিসটা আসলে আমাদের কি করতে হবে, বুঝতে হবে। সো যদি কোনো লিঙ্ক আসলে কাজ না করে বা কোনো লিঙ্ক যদি ইরর হয়, বা অনেক ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা যখন আসলে ওয়েবসাইটের মধ্যে ব্লগ লিখি বা এই রিলেটেড কাজকর্মগুলো করি, তখন যেটা হয় যে আমরা অনেক লিঙ্ক ইউজ করি, ঠিক আছে, বাইরের এক্সটার্নাল লিঙ্ক ইউজ করি, নিজেদের ইন্টারনাল লিঙ্ক ইউজ করি। সো এই লিঙ্কগুলো অনেক ক্ষেত্রে কাজ করে না, ঠিক আছে। সো এই কাজ যদি না করে, হ্যাঁ, তখন আমাদের যেটা করতে হয়, এগুলোকে বলা হয় ব্রোকেন লিঙ্ক, ঠিক আছে। সো আমাদের এই ব্রোকেন লিঙ্কগুলো আসলে আমাদের কি করতে হবে, এটা ফেলে দেওয়া লাগবে, ঠিক আছে। ব্রোকেন লিঙ্ক হয় আমাদের ফিক্স করতে হবে, আমাদের ঠিক সুন্দর লিঙ্ক দেওয়া লাগবে, কারেক্ট লিঙ্কটা দেওয়া লাগবে, অথবা আমরা যেটা করতে হবে আমার এটা যে এই লিঙ্কগুলো চেঞ্জ করে ফেলতে হবে, ঠিক আছে। সো আবার কিছু আছে ব্রোকেন ইমেজ, যে ছবি আসলে লোড হতে অনেক সময় লাগে, ঠিক মতো দেখা যায় না, বা ছবিটা সামহাউ ডিলিট হয়ে গেছে, ইরর হয়ে গেছে, ওই জিনিসগুলোকে আমাদের বলা হয় ব্রোকেন ইমেজ। সো আমাদের ওয়েবসাইটে ব্রোকেন লিঙ্ক কোনগুলা, কয়টা, ব্রোকেন ইমেজ কয়টা, এইটা আমরা কোথায় বের করে ফেলবো, আমরা এই ওয়েবসাইট অডিটর থেকে বের করে ফেলবো, ঠিক আছে। সো এটা আমাদের হতে থাকুক, ঠিক আছে। এটা হয়ে গেলে দেন আসলে আমরা ওইটা দেখবো, ঠিক আছে। এবার এখন লোগো লিঙ্ক হচ্ছে যে আমার লোগোতে ক্লিক করা যায় কিনা, ঠিক আছে। যেমন এখানে দেখেন, আমরা যদি এই লোগোর উপরে মাউসের কার্সর রাখি, আমার কিন্তু বাম পাশে মনিটরের নিচে বাম পাশে আমার কিন্তু একটা লিঙ্ক দেখাবে, কিন্তু এখানে নাই। সো এটা একটা ঝামেলা, কি জানেন, যে ধরেন আমার ভালো লাগতেছে না, ঠিক আছে, এটা পড়তে পড়তে আর ভালো লাগতেছে না, আমি চেষ্টা করবো যে ঠিক আছে হোম পেজে যাই। হোম পেজে যাওয়ার জন্য আমার কি করতে হচ্ছে, এখানে কিন্তু লিঙ্কে কাজ করে না, ঠিক আছে। আমার এখান থেকে এখানে হোমে ক্লিক করতে হবে, অথবা আমার এই লিঙ্ক চেঞ্জ করে দিয়ে হোম পেজে যেতে হবে, যেটা কিন্তু একটা ব্যাড সাইন, হ্যাঁ। সো এই কাজ করা যাবে না, এই জন্য আমাদের যে লোগো, এই লোগোটা আমাদের লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে, এই লোগোটা আমাদের লিঙ্ক করতে হবে। সো এটা আসলে আমাদের নাই, এই জন্য আমরা যেটা করলাম, এটা ক্রস দিলাম, ঠিক আছে, যে আমাদের এখানে কি নেই, আমার এখানে লোগো লিঙ্ক নেই। এবার অ্যাঙ্কর টেক্সট লিঙ্কস, আমার যদি ধরেন আমি এখানে কোনো কিছু একটা কি করলাম, যে অ্যাঙ্কর টেক্সট বসাইলাম, ঠিক আছে। সো এরকম আর কি, যে আমি এই জায়গার মধ্যে ধরেন আমরা হাইপার লিঙ্ক, আমরা তো অলরেডি বুঝি, ঠিক আছে। সো হাইপার লিঙ্ক জিনিসটা কি, যেমন এই যে আমরা এর আগে আমরা এরকম দেখেছিলাম যে লেটস হাইপার লিঙ্ক কি, যে এরপর কি HREF, ঠিক আছে, সমান সমান কি ছিল, সমান ছিল আমাদের লিঙ্ক, এখানে আমরা লিঙ্ক ইউজ করছি, ঠিক আছে। আর এই জায়গাতে আমরা কি দিছি, এই জায়গাতে আমরা দিছিলাম টেক্সট, আমাদের লেখা দিছি। সো আর এখানে স্ল্যাশে, সো এই যে লিঙ্ক, এটাকে বলা হয় হাইপার লিঙ্ক, যেই লিঙ্কে যাচ্ছে সেটাকে আমরা বলতেছি হাইপার লিঙ্ক, আর যেই টেক্সটে ক্লিক করে যাচ্ছে সেটাকে আমরা বলতেছি অ্যাঙ্কর টেক্সট, ঠিক আছে। কি বলতেছি এটাকে, আমরা বলতেছি অ্যাঙ্কর টেক্সট। সো আসলে আমার যতগুলো অ্যাঙ্কর টেক্সট থাকবে, সেই অ্যাঙ্কর এই টেক্সটগুলো ঠিক আছে কিনা, যেমন এখানে আমি দেখতেছি যে কোনো লিঙ্ক দেয়া নেই, ঠিক আছে। এটা আসলে উচিত না, আমাদের একটা ব্লগ বা কোনো কিছু যখন করবো তখন আসলে আমাদের অনেকগুলা লিঙ্ক কানেক্ট করা দরকার, ঠিক আছে, কিছু ইন্টারনাল, ঠিক আছে, আর কিছু এক্সটার্নাল, হ্যাঁ, যেন আসলে এটা অথরিটি বিল্ড করে, ঠিক আছে। সো এটা আমাদের অফ পেজ এর মধ্যে পড়ে, আমরা পরবর্তীতে শিখবো যে আসলে লিঙ্ক করা, গেস্ট পোস্ট করা, ঠিক আছে, সো এই কাজগুলো করা। তো আমার দেখতে হবে যে এখানে আমার যদি কোনো অ্যাঙ্কর টেক্সট থাকে, তাহলে আসলে এই লিঙ্কগুলো ঠিক আছে কিনা, এই টেক্সটগুলো ঠিক আছে কিনা, বা লিঙ্কগুলো ঠিক মতো কাজ করতেছে কিনা, এটা একটা। আরেকটা ইউজ অফ নো ফলো লিঙ্ক, আর লিঙ্ক আবার দুই প্রকার হয়, একটা নো ফলো, আরেকটা ডু ফলো। নো ফলো জিনিসটা কি, ধরেন আপনি কোনো আপনার লেখায় আপনি একটা রেফারেন্স ইউজ করছেন, ঠিক আছে, লেটস সে কোকা কোলা, ঠিক আছে। মনে করেন যেটা, যে কোকা কোলা নিয়ে একটা কাজ করতেছেন, যে কোকা কোলা হিস্টোরি, ঠিক আছে। আপনি কি করলেন, আপনি এরকম একটা লেখা লিখলেন বিশাল, ঠিক আছে, যেখানে আপনি কোকা কোলা নিয়ে কথাবার্তা বললেন, ঠিক আছে। এবং এখন আপনি যেটা চিন্তা করলেন যে একটা রেফারেন্স লিঙ্ক দিয়ে দিই, ঠিক আছে, লেটস সে আমি লিখলাম যে কোকা কোলা হিস্টোরি, ঠিক আছে, কোকা কোলা হিস্টোরি আর কি, ঠিক আছে। সো কি আসলো এটা, হ্যাঁ, কোকা কোলা, ঠিক আছে। এখন মনে করেন এই যে এই লিঙ্কটাকে আমি ইউজ করতে হচ্ছে রেফারেন্স হিসাবে, ঠিক আছে, যে তুমি ভাই এখানে গেলে তুমি কি পাবা, এখানে যেটা মোটামুটি ইনফরমেশন পাবা, ঠিক আছে। সো এই যে দেখেন, আমি ধরেন এটা লিঙ্ক করে দিলাম, ঠিক আছে। আমরা এটা কিভাবে দিব, এইভাবে, রাইট।
যে আমরা কি করতেছি এইচআরইএফ সমান সমান লিঙ্ক, এরপর হচ্ছে আমার টেক্সট, ঠিক আছে, কোকা কোলা হিস্টোরি। এখন দেখেন আমি ধরে নিলাম যে এই ওয়েবসাইটটা আসলে মানে ভালো না, বা এই ওয়েবসাইটটা রং ইনফরমেশন দেয়, এটা হইতে পারে। আবার ধরে নিলাম কিছু ওয়েবসাইট আছে যেগুলো একদম 100%, মানে 100% না হলেও যে অথেন্টিক ইনফরমেশন দেয়, যেমন উইকিপিডিয়া, এখান থেকে মানুষ আসলে ইনফরমেশন ইউজ করে। সো এই যে লিঙ্ক আমি ইউজ করতেছি আমার ওয়েবসাইটের মধ্যে, এই লিঙ্কে দুই ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে নো ফলো লিঙ্ক, ঠিক আছে, একটা হচ্ছে নো ফলো লিঙ্ক, আর আরেকটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। ব্যাপারটা এরকম যে এটা হচ্ছে রেফারেন্স দেওয়ার মতো, হ্যাঁ, যে আপনি একজনকে কি করলেন, একজনের কাছে রেফার করলেন, সো ওই লোক যদি আসলে ভালো হয়, ঠিক আছে, তাহলে কি হবে যে আপনার আসলে সুনাম বাড়বে। আর ওই লোক যদি ভালো না হয় তাহলে আসলে আপনার দুর্নাম বাড়বে, ঠিক আছে। এই যত আমার ওয়েবসাইটে যত লিঙ্ক ইউজ করবো এখানে সেম কাহিনী। সো এগুলোতে না ওই লিঙ্ক জুস পাস হয়। লিঙ্ক জুস মানে হচ্ছে যে যদি ওয়েবসাইটটা ভালো হয়, ওই ওয়েবসাইটটা আমার ওয়েবসাইটটা থেকে বেশি নামি দামি হয়, অথরিটিপূর্ণ হয়, তাহলে আমিও কিছু পয়েন্ট পাবো এবং আমি এসইওতে আগে থাকবো। আর ওয়েবসাইটটা যদি আসলে নামি দামি না হয় তাহলে কি হয় যে আসলে মানে যদি ওইটা আসলে মানে পেনাল্টি খায়, তাহলে আসলে আমিও পেনাল্টি খাবো। এই জন্য যেটা করতে হয়, যখন আমরা এইচআরএফ মানে এই লিঙ্ক ইউজ করি, তখন আমরা কি করি, এখানে আরেকটা অপশন দিয়ে দিতে পারি যে আরইএল, ঠিক আছে। এখানে আমরা কি দিব, আমরা এখানে দিয়ে দিব হচ্ছে নো ফলো, ঠিক আছে। আমি যদি এখানে নো ফলো দিই, তার মানে হয়েছে যে আমি আমার ওয়েবসাইটে এটা ইউজ করতেছি, ঠিক আছে, কিন্তু আসলে আমি এই যে লিঙ্কটা ইউজ করছি এটার জন্য আমি কোনো দায়বদ্ধ না, বা আমি এটার জন্য মানে তুমি যদি এটা পড়া বা এই ওয়েবসাইটে যদি কোনো ইস্যু হয়ে যায়, তাও আসলে মানে এটার জন্য আমি রিস্ক না, আমি আসলে দায়ী না, ঠিক আছে। সো ওই ওয়েবসাইটে কোনো অ্যাক্টিভিটি যদি খারাপও ধরা পড়ে, তা হচ্ছে ওইটার ইফেক্ট আমার ওয়েবসাইটে পড়বে না। এই হচ্ছে ব্যাপার, যে তুমি এই লিঙ্কে যাও কিন্তু এটা নো ফলো, ঠিক আছে, আমি এটা রেসপন্সিবিলিটি নেইনি। কিন্তু আমি যদি এখানে দিই ডু ফলো, তার মানে কি হবে যে তুমি ওয়েবসাইটে যাও, এই ওয়েবসাইটে যদি ভালো কিছু হয় তাহলে এটার ক্রেডিট আমার, মানে এখানেও আমি একটু ভাগ পাবো, আর যদি এখানে খারাপ কিছু হয় তাহলে আসলে এখানে আমি রিস্ক নিব। সো এই হচ্ছে নো ফলো আর ডু ফলো লিঙ্কের ব্যাপার, ঠিক আছে। তো আমাদের ওয়েবসাইটে যতগুলো এরকম লিঙ্ক থাকবে, মানে আমি যখন আসলে ব্লগ লিখবো বা আর্টিকেল লিখবো বা কন্টেন্ট লিখবো, তখন আসলে আমার কি করতে হবে, এই নো ফলো ডু ফলো লিঙ্কগুলো আসলে আমার মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো আমি যদি কোনো এখানে হাইপার লিঙ্ক বা অ্যাঙ্কর টেক্সট দিয়ে কিছু দেখি, তাহলে আমি আসলে চেক করবো যেখানে কি নো ফলো লিঙ্ক আছে না ডু ফলো লিঙ্ক আছে। হ্যাঁ, ম্যালিশিয়াস লিঙ্ক এটাও সেম, যখন আমি আসলে লিঙ্কগুলো চেক করবো, ঠিক আছে। যেমন আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে প্রত্যেকটা ব্লগ, প্রত্যেকটা পেজ আসলে আমাদের এখানে ম্যানুয়ালি চেক করতে হবে কন্টেন্টগুলো, যে আসলে প্রত্যেকটা জায়গায় আমার হচ্ছে লিঙ্কগুলো ঠিক আছে কিনা, বা লিঙ্কগুলো কাজ করে কিনা, এরকম কোনো লিঙ্কই আছে যে লিঙ্কে গেলে আসলে ক্ষতিকর হবে বা সিকিউর না, সবগুলোকে বলা হচ্ছে আমাদের ম্যালিশিয়াস লিঙ্ক। এগুলো আমাদের কি করতে হবে, আস্তে আস্তে বসে কাজ করতে হবে, ঠিক আছে। যদি আপনি পান তাহলে ক্রস দিয়ে দিবেন বা টিক দিয়ে দিবেন যে হ্যাঁ এখানে ম্যালিশিয়াস লিঙ্ক আছে, যদি না পান ক্রস দিয়ে দিবেন। যদি দেখেন যে নো ফলো লিঙ্ক একটাও নেই, তাহলে কি করতে হবে, যে আসলে ঝামেলা আছে, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে কি থাকা লাগে, ডু ফলো লিঙ্ক, নো ফলো লিঙ্ক থাকা উচিত, তাহলে সেটা হয় লিঙ্ক জুস পাস হয়, আর এটার জন্য আমিও কি হব, বেনিফিটেড হব। এরপরে আমাদের হচ্ছে এইটা সমাপ্ত হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ওয়েবসাইট অডিটরটা নিচ্ছি, ফিনিশ দিলাম, ঠিক আছে। সো আমরা হচ্ছে এটা একটু উপরে একটু যাবো, ঠিক আছে, যে এই যে আমরা যে অংশটা বাদ রেখে আসি, যে আমাদের ব্রোকেন লিঙ্ক আর হচ্ছে ব্রোকেন ইমেজ। সো এইটা হচ্ছে আমার ওপেন হচ্ছে, ঠিক আছে। আমি যেটা করলাম, আমি হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে রাখলাম, ওকে। সো ওয়েবসাইট অডিটর এই যে আমার হচ্ছে ওপেন হয়ে গেছে। হ্যাঁ, আমি যেটা করবো এখন, আমার বলতে সেন্টার ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, ঠিক আছে। এখন ও কি করবে, ও হচ্ছে গিয়ে যেটা যে এটা এই যে ক্রল করবে আগের মতো, ঠিক আছে, আমাদের স্ক্রিমিং ফ্রগের মতো। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে যেটা ওকে, ও হচ্ছে আমাদের একটা রিপোর্ট দেখাবে। দেখেন এই যে নিচে বাম পাশে আমাদের কি হচ্ছে, যে হচ্ছে আমাদের 42%, মানে 2-3-4%, মানে ও হচ্ছে এখন এই যে এটা ক্রল করা শুরু করছে, ঘুরতেছে। হ্যাঁ, একটু পরে আমাদের রিপোর্ট দেখাবে। আমরা চলুন বাকি কাজটুকু করি। সো এরপর হচ্ছে আমাদের স্কিমা মার্কআপ। এইটা মানে হচ্ছে যে দেখেন, আমি যদি এইখানে লিখি ডিলাইট ইন্টেরিয়র্স বিডি, ধরেন শুধু এইটুকু লিখলাম, এইটুকু লিখলে কি আসলে আমার গুগল এই যে দেখেন এখানে আমাদের বেশ কিছু ইনফরমেশন দেখাচ্ছে, ঠিক আছে, দেখছেন এই কোম্পানি নিয়ে, ঠিক আছে, এই যে কোম্পানি, ঠিক আছে, কি সার্ভিস দেয়, কয়টা থেকে কয়টা সার্ভিস দেয়, ঠিক আছে, আওয়ার্স, এই জিনিসগুলো দেখাচ্ছে। তার মানে হচ্ছে এই যে এই জিনিসটা দেখানো, কোনো কিছু সার্চ করলে আমার বাম পাশে যেরকম ঘর ঘর করে দেখানো, এটাই হচ্ছে মেনলি আমাদের হচ্ছে এই যে ইসের, ঠিক আছে, মানে হচ্ছে এইটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্রাকচার ডাটা মার্কআপ। হ্যাঁ, এটা কেমনে চেক করতে হয়, এটা চেক করার জন্য আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব হচ্ছে, আমরা লিখবো স্ট্রাকচার্ড
ডাটা টেস্টিং টুল, স্ট্রাকচার ডাটা টেস্টিং টুল লিখে দেখেন শুরুতেই গুগলের ওয়েবসাইট আসছে, ঠিক আছে। আমরা হচ্ছে গিয়ে এটা যাব, হ্যাঁ, এটাই গেলে আমরা হচ্ছে গিয়ে যেটা যে মোটামুটি এই যে ভ্যালিডেটর, ঠিক আছে, যে আমাদের এই লিঙ্কটা ভ্যালিডেট করার মতো পেয়ে যাবো। তো আমরা কি করলাম, আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। রান টেস্টে দিব, তাহলে ও আসলে আমাদের দেখাবে যে আমার এখানে সব ডাটা মাটা ঠিকঠাক আছে কি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাপার। এইটা দেখেন দেখাচ্ছে, কিন্তু আমার কিন্তু ব্যাকএন্ডে কিন্তু সবকিছু গোছানো নাই। হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু ওনাদের কিছু নাই, ঠিক আছে। এই যে এখানে জিনিসপত্র কিন্তু ঠিকঠাক নাই, হ্যাঁ। বাট আমরা যদি এইটাকে একটু চেঞ্জ করে দেই, নিউ টেস্ট দিয়ে লেটস সে আমরা দিই ক্রিয়েটিভ আইটিটা দেখি, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, মানে যেগুলো র্যান্ডমলি মাথায় আসছে সেগুলো নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। আমি হচ্ছে কি করলাম, এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম, কপি করার পরে আমি এবার আমাদের হচ্ছে স্ট্রাকচার ডাটা টেস্টিংয়ে আমি এটা দিয়ে দিলাম, দেখি এইটাই আছে কিনা। এটার মধ্যে আমরা যদি তাহলে দেখেন এই যে ওরা হচ্ছে ডান পাশের প্রত্যেকটা জিনিস, আমাদের টাইপ, এটা লোকাল বিজনেস, নাম, ইউআরএল, হ্যাঁ, এরপর হচ্ছে ইমেজ, ডিসক্রিপশন, হ্যাঁ, কয়টা থেকে কয়টা খোলা, কবে কবে খোলা, ঠিক আছে, সব ইনফরমেশন দিয়েছে, টেলিফোন নাম্বার, কাস্টমার সার্ভিস, যেটা আমরা কিন্তু একটু আগে যেটা দেখলাম যে আমাদের ওয়েবসাইটে কিন্তু ছিল না। তার মানে হচ্ছে এই যে যদি দেখেন এই ইনফরমেশনগুলো আছে, মানে আমার যা যা ইনফরমেশন মানুষকে দেখানো দরকার সব কিছু আছে, তার মানে হচ্ছে যেটা যে আমাদের কি এই স্ট্রাকচার ডাটাটা আছে। আর যদি দেখেন যে নাই, যেমন একটু আগে আমাদের মানে আমরা যে ওয়েবসাইট নিয়ে কাজ করি ডিলাইট ইন্টারভিউসে কিন্তু নাই, এই জন্য আমরা কি করলাম, এটা ক্রস দিয়ে রেখে দিব, ওকে। এরপর যেটা হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আপনার কি করতে হবে, কন্টেন্ট চেক করতে হবে, হ্যাঁ, যে এখানে আসলে আপনি যে কন্টেন্টগুলো ইউজ করছেন এটার মধ্যে কোনো ডুপ্লিকেট কন্টেন্ট আছে কি না। সো এটার জন্য আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব হচ্ছে কপি স্কেপে চলে যাব, কপি স্কেপ। সো এখানে গেলে আপনি আসলে দেখবেন যে আপনার ওয়েবসাইটে যত কন্টেন্ট মানে ইউজ করছেন এগুলোর মধ্যে কোনো ডুপ্লিকেট আছে কি, ঠিক আছে। সো আমি এখানে গেলাম, এখানে গেলে আমাদের বলতেছে যে চলো সার্চ করো। সো আমরা যদি সার্চে যাই তাহলে আসলে আমাদের দেখাই দিবে যে আমরা আসলে কোন জায়গা থেকে কোন কন্টেন্ট কপি করে নিয়ে আসছি, ঠিক আছে। তার মানে দেখেন এই যে এখানে দেখেন অনেকগুলো কিন্তু আমাদের কি আছে, আমাদের অনেকগুলো কিন্তু মোটামুটি দেখেন 10 রেজাল্ট ফাউন্ড, ঠিক আছে। মানে হচ্ছে আমরা 10টা রেজাল্ট পাইছি যেগুলো হচ্ছে আমাদের কপি করা, ঠিক আছে। আমরা কোন জায়গা থেকে কপি করা হয়েছে এগুলোও কিন্তু সব একদম হচ্ছে আমাদের ইন ডিটেলস দেখায় দিতেছে, ঠিক আছে। সো দ্যাটস দ্য পয়েন্ট, হ্যাঁ, মানে এটা হচ্ছে আমাদের কপি করা, ঠিক আছে, 10টা রেজাল্ট ফাউন্ড, হ্যাঁ। সো তার মানে হচ্ছে এটা যে এই আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে 10টা জায়গায় আমরা হচ্ছে কপি কন্টেন্ট ইউজ করছি, ঠিক আছে। সো আমরা এখানে কি দিব, আমরা এখানে দেবো ডুপ্লিকেট কন্টেন্ট, হ্যাঁ, ক্রস। তো আমরা লিখবো যে 10 পেজ ফাউন্ড, 10 পেজ ফাউন্ড where copy content used, ক্লিয়ার। সো আপনি যদি এখানে যান যে কোনো একটা পেজের জন্য হইলে যে আসলে এটা কোন জায়গা থেকে কপি করছেন না করছেন পুরো মানে 14 গোষ্ঠী দেখাই দিবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা গুড থিং। এবার কি কন্টেন্ট লোকেশন হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি দেখেন মানে এখানে অনেকগুলো কন্টেন্ট আছে, কিন্তু এই ওয়েবসাইটটা আসলে কি নিয়ে ডিল করতেছে, হ্যাঁ, এই জিনিসটা আসলে আমার কি করতে হবে, শুরুতে বলে দেওয়া লাগবে, ঠিক আছে। সো আমি যদি শুরুতে বলে দিই তাহলে মানুষ আসলে বুঝবে যে হ্যাঁ আসলে আমার হচ্ছে এই কন্টেন্টটা কি নিয়ে আসছে, ঠিক আছে, বা আসলে এই পেজটা কি নিয়ে ডিল করে। সো এটাকে বলা হচ্ছে আমাদের কি কন্টেন্ট। যেমন আমরা যদি ওয়েবসাইটে যাই, আমাদের যদি হোম পেজে যাই তাহলে আসলে হোম পেজেও কি যে আমাদের কিন্তু শুরুতে দেখেন আমার কিন্তু ডিটেলস নাই আসলে যে আমার আসলে কন্টেন্ট কি বা এটা আসলে কি নিয়ে কাজ করে, কোথায় কাজ করে, ঠিক আছে। সো আমরা আমাদের পোর্টফোলিও দেখাচ্ছি, এই যে অ্যাবাউট আসটা নিচে আছে, ঠিক আছে। সো আমার এই কন্টেন্টটা এনরিচ কিনা, যেটা একটু আগে আমরা বলে আসছি যে এই কন্টেন্টটা কিন্তু এনরিচ না, এটা এনরিচ করতে হবে। সো যদি এনরিচ না থাকে আমরা কি করব, আমরা এখানে দিয়ে দিব ক্রস দিয়ে দিব কি কন্টেন্ট লোকেশন, আমাদের লোকেশনটা জায়গা মতো নেই, আমাদের উচিত ছিল আর এটা উপরে দিয়ে দাও বা অ্যাটলিস্ট কোনো একটা টাইটেল বা কিছু একটা দেওয়া যেন আসলে মানুষজন বুঝে যে আসলে আমরা কি নিয়ে কাজ করি, ঠিক আছে। এরপর কিওয়ার্ড স্টাফিং ইন দ্য কন্টেন্ট, মানে আমরা যখন আসলে কন্টেন্ট লিখবো সেটা ব্লগের ক্ষেত্রে বেশি হয় বা আসলে এই পুরো ওয়েবসাইটে মানে পেজেও হয়, ঠিক আছে। আমি যদি এখানে যাই কন্ট্রোল F দিই, হ্যাঁ, তাহলে আমরা আসলে সার্চ করতে পারবো। সার্চ করে লিখলাম আমরা ইন্টেরিয়র, কারণ আমরা হচ্ছে ইন্টেরিয়র ওয়ার্ডটা লিখি কতবার দেখাচ্ছে, আমরা দেখাচ্ছি টোটাল এক পেজের মধ্যে আমরা 34 বার ইউজ করছি, ঠিক আছে। আমি যদি ইন্টেরিয়র ডিজাইন বলি তাহলে আসলে আমাদের কয়বার ইউজ করা হয়েছে, আমাদের 6বার ইউজ করা হয়েছে। সো এই জিনিসগুলো একটা ব্যালেন্স আছে, ঠিক আছে। আমরা যখন আসলে কাজ করবো তখন আমরা আসলে এটা শিখবো, ঠিক আছে, যে আমরা নর্মালি হচ্ছে যেটা যে মানে হচ্ছে যেটা যে আমরা কয়বার ইউজ করতে হবে, ঠিক আছে। এটা একটা ডেন্সিটি আছে যে আমাদের হচ্ছে পুরো পেজে মানে 1000 ওয়ার্ডের মধ্যে আমরা হচ্ছে এত % ইউজ করতে হবে, এগুলো আমরা দেখে নিব।
আর কন্টেন্টের ব্যাপারটা যদি বলি, আমার যদি হচ্ছে আসলে মানে প্রথম দিকে না প্রতিটা মানে প্যারায় আসলে ক্যাটাগরি পেজে আমার কন্টেন্ট দেওয়া উচিত, ঠিক আছে। এই জায়গায় আমার যদি কোম্পানি পেজ হয় তাহলে এক পেজে মিনিমাম হচ্ছে 700 ওয়ার্ড থাকা উচিত। আর যদি এটা ই কমার্স পেজ হয় তাহলে হচ্ছে অ্যাটলিস্ট এই মানে আমার প্রত্যেকটা পেজে বা প্রত্যেকটা ক্যাটাগরির জন্য 3 থেকে 4 লাইন করে কন্টেন্ট থাকা উচিত। সো কন্টেন্টের ব্যাপারটা খুব সিরিয়াস থাকা লাগবে, কারণ দিন শেষে কন্টেন্টই আপনাকে র্যাঙ্ক করবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড স্টাফিং, ঠিক আছে। সো এক পেজের মধ্যে আমার হচ্ছে 33 বার, এটা নট এ গুড থিং। হ্যাঁ, সো এটা আসলে আমাদের কিওয়ার্ড স্টাফ করতেছে, ঠিক আছে। এবার আসুন এলএসআই কিওয়ার্ড। এলএসআই কিওয়ার্ড হচ্ছে যে আমি এই যে দেখেন আমি বললাম যে ভাই 34 বার এটা আমার স্টাফ করতেছে, ঠিক আছে। সো ঠিক সেম ভাবে আপনি ধরেন একটা ব্লগ লিখছেন, একটা ব্লগে আপনি হচ্ছে গিয়ে যেটা অনেক কথাবার্তা লিখছেন, ঠিক আছে। সো একটা জিনিস কিন্তু আসলে বোঝানো যায়, যেমন ধরেন আমি কম্পিউটার এই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করাইতে চাই। সো আমি যদি আমার ফুল আর্টিকেলে আমি যদি বারবার 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 কম্পিউটার কথাটা ইউজ করি, কম্পিউটার শব্দটা ইউজ করি, তাহলে কিন্তু ওরা আমাকে মানে পেনাল্টি দিবে, ঠিক আছে, যে এতবার আসলে আমার কি মানে ইউজ করা যাবে না। কিন্তু আমি যদি হচ্ছে আসলে কি করতে পারি, যে কম্পিউটার রিলেটেড আরো কিছু শব্দ ইউজ করতে পারি যেগুলো আসলে এই কম্পিউটারকেই বোঝাবে বা কম্পিউটার রিলেটেড বোঝাবে, যেমন হচ্ছে আমি মাউস, কিবোর্ড, হ্যাঁ, এরপর হচ্ছে মনিটর, হ্যাঁ, ল্যাপটপ, এগুলো কি, এগুলো হচ্ছে আমার কম্পিউটার রিলেটেড, ঠিক আছে। মানে হচ্ছে আপনি মানে ধরেন চা খাবেন, ঠিক আছে, চা চা বারবার না বলে চায়ের সাথে কি কি যায়, ঠিক আছে, চা পাতি, কাপ, ঠিক আছে, হচ্ছে গরম পানি, মানে যা যা চায় ওই জিনিসগুলো যখন বলবেন তখন দিন শেষে কি হবে, ওগুলো একটা ইউনিক কন্টেন্ট হয়ে যাবে, মানে ইউনিক কিওয়ার্ড হবে। আবার ওগুলো কিন্তু আপনি ঘুরায় পেঁচে আপনার ইন্ডাস্ট্রি থেকে আসতেছে। সো এগুলোকে বলা হচ্ছে আমাদের এলএসআই কিওয়ার্ড। হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের বিস্তর পড়াশোনা আছে। যেহেতু আসলে এখানে কন্টেন্ট আসলে খুব এনরিচ না, এই জন্য আমরা কি করলাম, আমরা হচ্ছে এখানেও ক্রস দিয়ে দিলাম যে না এটা আসলে ঠিকঠাক হয়নি। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাপার। এরপর আসেন হচ্ছে আমাদের গুগল লোডিং স্পিড, আর একটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। এর আগে আমার মনে হচ্ছে এই জায়গাটা হয়ে গেছে, ঠিক আছে, রিপোর্ট হয়ে গেছে। সো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এই যে সাইট অডিট, এই অডিটে ক্লিক করলাম, আমাদের হচ্ছে এই যেখানে অনেকগুলো রিপোর্ট দেখাই দিচ্ছে, স্ক্রিমিং ফগের অনেক কিছু এখানে দেখাই দিবে। যেমন এখানে দেখেন আমার মানে এক্সাম্পল সাইট আছে কিনা দেখতেছি, ঠিক আছে, রোবট টিএক্সটি আছে কিনা, 404 পেজ আছে কিনা, মানে ইজি আপনার অনেক কিছু চেক করারও দরকার নেই, ঠিক আছে। কিন্তু আমরা এটা করবো, আমাদের যেহেতু এগুলো ফ্রি টুলস, এগুলো 100% ডাটা দিবে না। সো এটার জন্য আমরা যেটা করবো, আমরা আসলে এখান থেকে দেখবো, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি নিজের একটু ম্যানুয়ালি চেক করবো যে হ্যাঁ, মানে এখান থেকে আইডিয়া নিবো আর বাকিটা ম্যানুয়ালি চেক করে দেখবো যে হ্যাঁ আমাদের আইডিয়া সব ঠিক আছে কিনা, ঠিক আছে। সো এরপর দেখেন আমাদের হচ্ছে যেটা এখানে আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমাদের কি দেখাচ্ছে, ব্রোকেন ইমেজ কয়টা দেখাচ্ছে, ব্রোকেন লিঙ্ক দেখাচ্ছে হচ্ছে আমাদের 195টা। তার মানে 195টা লিঙ্কে আমাদের ঝামেলা আছে। আর ব্রোকেন ইমেজ দেখাচ্ছে হচ্ছে 0, তার মানে হচ্ছে আমাদের কোনো ইমেজ সমস্যা নেই, কিন্তু ব্রোকেন লিঙ্কে সমস্যা আছে 195টা, ঠিক আছে। তো আমরা কি করবো, আমরা হচ্ছে এই জায়গার মধ্যে লিখে দিব এই যে আমাদের হচ্ছে ব্রোকেন ইমেজ হচ্ছে 0, হ্যাঁ, কিন্তু আমার ব্রোকেন লিঙ্ক কয়টা আমরা মাত্র দেখলাম, আমরা হচ্ছে মাত্র দেখলাম হচ্ছে 195। তার মানে আমাদের 195টা লিঙ্ক ঠিক করতে হবে, অনেক কাজ, ঠিক আছে। ওকে, মানে এগুলো বের করতে হবে, ঠিক আছে। আপনি যদি এখানে আসলে ক্লিক করেন তাহলে আসলে আপনাকে দেখাই দিবে যে কোন কোন মানে পেজগুলো হচ্ছে আমাদের ব্রোকেন লিঙ্ক আছে, ঠিক আছে। সেগুলো আসলে কি করা যায়, সেগুলো আসলে আমাদের ঠিক করা যায়, ঠিক আছে। মানে আপনি যেটা করবেন এই দুইটা ভার্সন ইউজ করে, মানে দুইটা ভার্সন মানে দুইটা সফটওয়্যার ইউজ করে আপনি হচ্ছে একটা আইডিয়া পেয়ে যাবেন, ঠিক আছে, যে আসলে মানে হচ্ছে কোন মানে কি হইতে পারে, ঠিক আছে। এই আইডিয়াটা পেয়ে দেন আপনি কি করলেন, আপনি হচ্ছে গিয়ে যেটা যে পরবর্তীতে হচ্ছে বাকি কাজটা আপনার মতো করে ফেললেন, ঠিক আছে। ওকে, এখন আসেন যে আমাদের হচ্ছে গুগল পেজ স্পিড টেস্ট, এটার জন্য আমরা যেটা করবো, আমরা হচ্ছে এখানে লিখবো যে গুগল সাইট স্পিড টেস্ট, এটা লিখলাম, ঠিক আছে। প্রথমে যে ওয়েবসাইটটা আসতেছে, সো আমরা হচ্ছে ওইখানে যাওয়ার পরে হচ্ছে যেটা যে আমরা এখানে সুন্দর করে আমাদের পেজের লিঙ্কটা দিয়ে দিব। এবার আসেন অ্যানালাইজে দেন, অ্যানালাইজে দিলে ও হচ্ছে আমাদের কি করবে, হালকা একটু সময় নিয়ে আমাদের দেখাই দিবে যে আমাদের পেজের স্পিডটা আসলে কীরকম, ঠিক আছে। সো এই পেজের স্পিড আসলে অনেকভাবে বাড়ানো যায়, ঠিক আছে। আমরা আসলে সামনে এগুলো শিখবো যে আসলে কীভাবে পেজের স্পিড বাড়াইতে হবে। সো এটা একটু সময় নেয়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পেজ স্পিড, এখানে আমরা যে ডাটা পাবো সেটা হচ্ছে আমরা এখানে লিখে দিব যে আমাদের হচ্ছে পেজ স্পিডটা আসলে কত, কিভাবে কি। আর আরেকটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস, ঠিক আছে। সো আমরা হচ্ছে এই জায়গাটা একটু দেখব যে মোবাইল ফ্রেন্ডলি টেস্ট, ঠিক আছে। যদিও আসলে এখন যেটা করছে যে মানে এরা নতুন করে কিছু আপডেট আসছে যেখানে আসলে আমাদের মোবাইল ফ্রেন্ডলি টেস্টটা আসলে ওরা মানে গায়েব করে দিয়েছে আর কি, ঠিক আছে। এটা আসলে আপডেট বা কাজ চলতেছে। তো আমরা এটা করবো মোবাইল ফ্রেন্ডলি টেস্টের জন্য আমরা হচ্ছে আমাদের ফোন দিয়ে আমরা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে ঢুকবো
ঢোকার পরে দেখবো যে হ্যাঁ আমাদের কম্পিউটারে যেরকম দেখায় আমাদের মোবাইল দিয়েও সুন্দরভাবে অ্যাক্সেস করা যাচ্ছে কিনা, কন্টেন্টগুলো ক্লিয়ার কিনা, সেকশনগুলো ঠিক আছে কিনা। যদি দেখি এখানে সেকশন ঠিক আছে, আমরা এখানে টিক দিয়ে দিব যে হ্যাঁ আমার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি। আর যদি দেখি যে না ঠিকঠাক নাই, ভেঙে চুরে যাচ্ছে, তাহলে হচ্ছে আমার ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি না। যেমন এখানে দেখেন আমরা দেখতেছি যে এখানে পারফরমেন্স হচ্ছে 26, তার মানে ইটস কোয়াইট লো, ঠিক আছে। সো কিন্তু দেখেন এসইও বা বেস্ট প্র্যাকটিসের দিক থেকে কিন্তু আমার এটা ঠিক আছে। আর ডেস্কটপের জন্য কত আসছে 47, ঠিক আছে। সো আমরা যদি এখানে যাই, আমরা এখানে লিখবো কি, আমরা এখানে লিখবো হচ্ছে ডেস্কটপের জন্য আমাদের স্কোর কত, আমাদের হচ্ছে গিয়ে যেটা স্কোরটা লিখবো হচ্ছে আমাদের 47, হ্যাঁ 47। আর এভারেজ থাকা উচিত কত 80। আর আমাদের হচ্ছে এই পেজের স্পিড এই জায়গাটা হচ্ছে আমাদের লো মোবাইলে, এই জন্য আমরা এটা কত লিখবো, আমরা হচ্ছে এটা লিখবো হচ্ছে 26। তার মানে আমাদের কী করতে হবে, আমাদের এই দুইটা জায়গায় আসলে মানে চেঞ্জ করার সুযোগ আছে। এই দুইটা স্পিড আসলে আমরা যদি না বাড়ি তাহলে কিন্তু আসলে আমাদের জন্য এটা লস। ওকে, সো আমরা মোটামুটি কিন্তু পুরো সাইটের রিপোর্ট অলমোস্ট রেডি করে ফেলছি, ঠিক আছে। আমরা হচ্ছে এখানে ধরেন লিখবো যে ঠিক আছে মানে ইউর ওয়েবসাইট হ্যাজ, জাস্ট এখান থেকে জাস্ট কিছু কপি পেস্ট, ঠিক আছে। আমার ওয়েবসাইটে কী আছে, আমার ওয়েবসাইটে হচ্ছে গিয়ে এটা XML, ঠিক আছে, সাইট ম্যাপ আছে, সাইট ম্যাপ, ঠিক আছে। কপি করে নিয়ে আসেন। এখানে হচ্ছে আমরা কি বলতে পারি, আমরা হচ্ছে বলতে পারি হ্যাজ কাস্টম 404 পেজ। এরপর এগুলো তো মোটামুটি সব ঠিক আছে, আমরা বলছি ঠিক আছে। ডাজ নট হ্যাভ এ ইউআরএল ডিলিমিটার নাই, ঠিক আছে। কিওয়ার্ড এন্ড ইউআরএল এখানে আমরা লিখে দিব যে নিড টু অপটিমাইজ, ঠিক আছে। কারণ হচ্ছে আমাদের কি করতে হবে, এই জায়গাটা অপটিমাইজ করতে হবে। আমাদের ইউজ শর্ট ইউআরএলস, এটা হচ্ছে কি যে এটা আমরা দিয়ে দিব যে নিড টু অপটিমাইজ, যে আমাদের এটা কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। চেক ফর ব্রডকামস নট পারফেক্টলি অপটিমাইজ, মানে আমরা এটা বলে দিব যে অপটিমাইজ না, ঠিক আছে। এটা বলে দিলে হয় কি যে আমরা একটু সেফ জোনে থাকলাম আর কি, ঠিক আছে। যে হ্যাঁ কিছু কিছু তো আছে, টপ লেভেল নেভিগেশন এটা ঠিক আছে, অলরাইট। হ্যাঁ, এরপর হচ্ছে ফুটার অ্যানালাইসিস, গ্রেট, নাইস ফুড, এখানে কিছু লিখে দিলাম, সুন্দর কথা, এত কষ্ট করে তারা করছে। সাইট চেক এইটা আমরা লিখবো যে নিড টু অপটিমাইজ, ঠিক আছে। মানে এখানে অপটিমাইজ না, এখানে আমাদের পুরোটা আসলে কাজই করতে হবে, অপটিমাইজ, ঠিক আছে। লোগো লিঙ্ক, ঠিক আছে, ইউর সাইট ডাজন্ট হ্যাভ লোগো লিঙ্ক, ঠিক আছে। সো আপনি হচ্ছে এটা লিখলেন। অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক, নো অ্যাঙ্কর টেক্সট ফাউন্ড, মানে আমরা কোনো অ্যাঙ্কর টেক্সটই পাইনি, লিঙ্ক তো পরের কথা, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে এটা যে এটা কি, এটা হচ্ছে গিয়ে এটা যে আমরা এখানে লিখলাম যে নো ডু ফলো অর নো ফলো লিঙ্ক ফাউন্ড, মানে আমরা এগুলো কিছুই পাইনি, ঠিক আছে। ম্যালিশিয়াস লিঙ্ক, ওকে না এটা নাই, ঠিক আছে। সো আমরা এটা কি করলাম, আমরা এটা হচ্ছে টিক দিয়ে দিলাম যে ম্যালিশিয়াস লিঙ্ক আপাতত নাই, ঠিক আছে। লিঙ্কই ওইভাবে নাই, সো আসলে কি করবো আমরা, ঠিক আছে, মানে এটা কোনো নাই, ঠিক আছে। যদিও আসলে নো ফলো ডু ফলো থাকা উচিত, এটা তো ক্রস ঠিক আছে। কি কন্টেন্ট লোকেশন, ঠিক আছে, নিড টু, এখানে আমরা লিখবো যে এটা আসলে কাজ করতে হবে। সো নিড টু ওয়ার্ক অন ইট, মানে এখানে আপনি সুন্দর করে রিমার্কসগুলো লিখবেন আর কি, LSI কিওয়ার্ড, ঠিক আছে। এখানে লিখে দেন নিড টু ব্রিং মোর কন্টেন্ট অ্যান্ড কিওয়ার্ডস, ঠিক আছে। এরপর হচ্ছে কিওয়ার্ড স্টাফিং, ইয়েস, হ্যাভ টু ফিক্স ইট। আমাদের কি করতে হবে, কিওয়ার্ড স্টাফ করতেছে, অনেকগুলো কিওয়ার্ড ইউজ করা হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি রিপোর্ট। সো দ্যাটস অল। আমরা যেটা করব এরপর হচ্ছে আমরা এটা প্রিন্ট করব, ঠিক আছে। হচ্ছে এই যে আমাদের পুরো রিপোর্টটা রেডি হয়ে গেছে, হ্যাঁ। আমরা হচ্ছে এই রিপোর্টটা প্রিন্ট করে আমরা আমাদের ক্লায়েন্টকে দিয়ে দিব, ঠিক আছে। তো আমি যদি এখানে যাই, আমরা এখানে গেলে হেডার ফুটার চাই না, হ্যাঁ, এখানে হেডার ফুটারটা না থাক সমস্যা নেই, হ্যাঁ। সো আমরা হচ্ছে কী করবো, আমরা মোটামুটি এই জিনিসটা দিয়ে দেবো, ঠিক আছে। এটা যদি আসলে আমার ক্লায়েন্টকে দিয়ে দিই, হ্যাঁ, আমরা ধরেন এইভাবে লিখলাম ওয়েবসাইট অডিট রিপোর্ট, এরপর লিখলাম ডিলাইট ইন্টেরিয়র
বিডি, ঠিক আছে, এইটা লিখলাম। তো আমি যেটা করবো, আমি হচ্ছে এটা ফাউন্ডারকে এই রিপোর্টটা দিয়ে দিব, এবং সে যখন আসলে দেখবে যে তার ওয়েবসাইটে এতগুলা জায়গায় ক্রস মার্ক, আমি শিওর যে সে অবভিয়াসলি কী করবে, এগুলো ফিক্স করার জন্য আসলে কাজ করবে। এবং আপনি আসলে যত সুন্দর করে রিপোর্টটা করবেন, তত আসলে আপনার জন্য ব্যাপারটা একটা পজিটিভ সাইন যে আপনি আসলে কী করতে পারবেন, এখান থেকে কাজ আদায় করে নিতে পারবেন, ঠিক আছে। আর আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনারা যেটা করেন, আপনারা হচ্ছে এই রিপোর্টটা রেডি করার পরে কোথায় যাবেন, আপনারা লুমে যাবেন, লুম, ঠিক আছে, আপনারা loom.com-এ যাবেন, ঠিক আছে। loom.com-এ গিয়ে একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট খোলার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস পাবেন, যে জায়গার মধ্যে আসলে আমাদের ভিডিওগুলো থাকে, ঠিক আছে। এখান থেকে আপনারা ফ্রি ভার্সনে 5 মিনিটের শর্ট ভিডিও করতে পারবেন, ঠিক আছে। তো শর্ট ভিডিও করার জন্য কি করবেন, এখানে হচ্ছে ক্লিক করবেন এই যে রেকর্ডেড ভিডিও, ঠিক আছে। রেকর্ডেড ভিডিওতে ক্লিক করলে আপনি হচ্ছে দেখবেন যে মোটামুটি এখানে হচ্ছে আপনার সুন্দর খোমার ছবি চলে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি বলতেছি না যে আমার ক্ষমা সুন্দর, বাট এরপরও যেটা হচ্ছে যে আপনারা যখন দেখবেন তখন হচ্ছে আপনাদের চেহারা চলে আসবে। আপনি যদি চান তখন হচ্ছে আপনার এই চেহারা দেখায় আপনি কি করতে পারেন, এখান থেকে হচ্ছে এটা রেকর্ড করে ফেলতে পারেন, ঠিক আছে। সো এই জায়গাটায় হচ্ছে এইটা দিয়ে আমাদের রেকর্ড করে, এখানে যদি আপনি ফুল স্ক্রিন দেন আপনার স্ক্রিনটা রেকর্ড হবে, ঠিক আছে। আপনি যদি চান যে না আমি আমার স্ক্রিন রেকর্ড করবো না, আমি এটা বড় ছোটো করবো, এটা বড় ছোটো করা যায়, ঠিক আছে। আমি শুধু চেহারা দেখাবো, এটাও করা যায়, ঠিক আছে। বাট আমি রেকমেন্ড করবো যে আপনারা যেটা করবেন, আপনাদের ফেস একটু হইলেও ভিজিবল রাখবেন, ঠিক আছে। এটা কনফিডেন্স আনবে। এবং হচ্ছে আপনি স্টার্ট রেকর্ডিং দিয়ে আপনি এই যে ফাইলটা বানাইলেন, এই ফাইলটা একটু ছোট্ট করে এক্সপ্লেন করে দিবেন যে আসলে এখানে আসলে কি আছে কি নাই, হ্যাঁ। এই জিনিসটা যদি আপনি আসলে 5 মিনিট এক্সপ্লেন করতে পারেন ফাইল এবং আসলে এক্সপ্লেন ভিডিও, ঠিক আছে, যে আসলে এটা কি কি ফল্ট, হ্যাঁ, বা কি কি কাজ করা যেতে পারে। সো তাহলে যখন এই ভিডিওটা দেবেন তখন কিন্তু সে হয়তো অনেক কিছু বুঝবে না, সে ব্রডকাম কি এটা বুঝবে না, সে হয়তো অনেক কিছু বুঝবে না, কিন্তু আপনি যখন আসলে 5 মিনিটে এই জিনিসগুলো সুন্দর করে ক্লিয়ার করে দেবেন যে ভাই আপনার ওয়েবসাইটে এই আছে, এই নেই, এই নেই, হ্যাঁ, এই আছে কম বলেন, ঠিক আছে, যেগুলো নাই ওগুলো নিয়ে হাইলাইট করেন যে এইটা এটা নাই, ঠিক আছে। আমি অবভিয়াসলি শিওর সে যখন এই ভিডিও দেখবে তখন ভাই সে একটু হইলেও কনসার্ন হবে যে ও আচ্ছা আসলেই তো নেই, ঠিক আছে। সে যদি বলে যে আমি তো বিশ্বাস করিনি, তাহলে কি করবেন, আপনার কাছে ডাটা আছে, আপনি ওই ডাটা থেকে কিছু কিছু ডাটা দিয়ে দেন যে ভাই এই দেখেন, চেক করে দেখেন, ঠিক আছে। তখন সে আসলে নিজেই দেখবে যে না তার তো আসলে এইগুলো ঠিকঠাক নাই, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আপনারা যেটা করেন এটা একটু খাইতেন, ঠিক আছে, এই লোমটা খাইতেন, এটা অনেক বেস্ট একটা জিনিস, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। আর প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে আপনারা ক্যানভা ইউজ করতে পারেন, ঠিক আছে। ক্যানভা দিয়ে আসলে যেটা করলেন যে প্রত্যেকটা অপশন দিয়ে সুন্দর করে একটা করে স্লাইড বানাই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করতে পারেন, আবার গুগল এক্সেলও ইউজ করতে পারেন, ঠিক আছে। মানে হচ্ছে মাইক্রোসফট এক্সেল যেটা, ঠিক আছে। সো এই মানে সব দিকে উচিত, মানে সব দিকে আপনার হাতে অপশন আছে। সো এখন হচ্ছে গিয়ে যেটা আপনি মোটামুটি শিখে ফেলছেন আসলে এই কাজগুলো কীভাবে করে, ঠিক আছে। আপনার এখন করণীয় হচ্ছে মিনিমাম মানে 10টা ওয়েবসাইট হচ্ছে গিয়ে যেটা করা, মানে হচ্ছে অডিট করা, ঠিক আছে। এবং এখানে একটা ছোট্ট হ্যাক্স শিখাই দেয়, ঠিক আছে, যে আসলে কোন 10টা করবেন, হ্যাঁ। সো এই হ্যাক্সটা হচ্ছে যে আপনি যেটা করবেন এই জায়গার মধ্যে কিসে চলে যাবেন, ঠিক আছে, মানে আপনার যে পরিচিত যারা আছে, ঠিক আছে, আপনি আপনার হচ্ছে পরিচিত যে ওয়েবসাইটের যারা মালিক আছে, ঠিক আছে। সো আপনি দেখবেন যে আপনার লিস্টে কার কার ওয়েবসাইট আছে, ঠিক আছে, যারা আপনার একটু পরিচিত, ঠিক আছে, বা আপনি কানেক্টেড হতে চান, তাদের ওয়েবসাইটগুলো অডিট করুন এবং এই অডিট করে তাদের হচ্ছে এই রিপোর্টগুলো পাঠিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে দেখবেন যে আসলে এটা কিন্তু আরও বেশি মানে ইন্টারাক্টিভ হবে। সো এইভাবে করে 10টা ওয়েবসাইট অডিট করেন, ঠিক আছে, রিপোর্ট করেন, তাহলে আসলে অনেকগুলো প্রবলেম বের হবে, প্রবলেমগুলো ইনশাল্লাহ আমি সলভ করে দিব, ঠিক আছে। এগুলোর জন্য কাজ করেন। আর এই ভিডিওটা রেকর্ড দেওয়ার রিজন হচ্ছে আপনারা যেন এটা বারবার দেখতে পারেন এবং প্রবলেমগুলো ফিক্স করতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।